ওম ওম নমস্তে গুরবে মহাত্মনে নমস্তে আত্মতত্ত্বস্বরূপিণে বিমুক্ত সংজ্ঞায় অদ্বিতীয়ায় ভূম্নে আনন্দ স্বরূপিণে যৎকটাক্ষশীষান্নচণ্ডিকা পাত ধূত ভবতাপজশ্রম প্রাপ্তবানহং আত্মপদৈ অক্ষস্খনাৎ ধন্যহং কৃতকৃতোহং বিমুক্তোহং যস্য কৃপায়া তস্मै সাত্মবোধরূপ পুরুষাত্ম গুরবে নমঃ। জীবনে জ্ঞান লাভ করার জন্যে গুরুর দরকার হয়। গুরু বিনে জ্ঞান লাভ হয় না। এই গুরুর অনেকগুলো স্তর আছে। একেবারে বর্ণ পরিচয় হইতে আরম্ভ করে ব্রহ্ম আত্মজ্ঞান লাভ, অর্থাৎ ব্রহ্ম আত্মস্বরূপে সঙ্গে নিজের অভিন্ন অনুভূতি, নিজের জ্ঞান, এই এক জ্ঞানেরই কতগুলি স্তর বিন্যাস। কাজী গুরুর আসল স্বরূপ হচ্ছে অখণ্ড জ্ঞান মূর্তি। অখণ্ড হলেই সে আনন্দ হবে। কাজী জ্ঞান এবং আনন্দ অভিন্ন, তার সঙ্গে পুরুষোত্তম অর্থাৎ শুদ্ধ অহম অভিন্ন। কাজী বাইরে আমরা যে গুরুর সাহায্য নেই, সেই গুরুকে আবিষ্কার করতে হবে নিজের মধ্যে, নিজের আমির মধ্যে। কেননা গুরুর মধ্যে সমস্ত দেবতা। কাজী গুরু স্তবের মধ্যে বলা হয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো গুরুর সাক্ষাৎ ব্রহ্ম, তার তো কোনো লিঙ্গ থাকতে পারে না। এখানে যে আত্মার কথা সবার কাছে বলা হয়, এই আত্মগুরুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরু, কারণ আত্মার ব্রহ্ম অভিন্ন। অবশ্য ঈশ্বর আত্মা ব্রহ্ম তিন অভিন্ন হলো। ঈশ্বরের ফাংশন জগৎকে নিয়ে, কারণ সৃষ্টির কর্তা তিনি, প্রভু তিনি, কর্তা নয় প্রভু তিনি। কাজী জগতের ব্যাপারেতে ঈশ্বরকে যুক্ত থাকতে হয়, কিন্তু আত্মা নির্লিপ্ত। আত্মার ব্রহ্ম অভিন্ন বলে আত্মা নির্লিপ্ত, কিন্তু জীব ভাব লিপ্ত। জীবের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মার সন্ধান জীবকে পেতে হলে এই গুরুর সাহায্য ছাড়া পাওয়া যায়। এখন যে গুরু আত্মার সন্ধান পেয়েছেন, তিনি শুধু আত্মার সন্ধান দিতে পারবেন, তা না হলে কতগুলি ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে মানুষকে চলতে হয়। কতজন চলতে হবে তার কোনো ঠিক নেই। জপ তপ ধ্যান ক্রিয়াকলাপ, এই করো ওই করো, এই করো ওই করো ইত্যাদি, কতগুলি যম নিয়ম 10টি পালন করতে হয়। তারপরে আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি, লম্বা রাস্তা। কিন্তু আত্মার বিজ্ঞানে আদিতে আত্মা, মধ্যে আত্মা, অন্তে আত্মা, ও কম্প্রোমাইজ করবে না। আত্মার কোনো বিকল্প নেই। তোমার ভিতরে যে আমিটা আছে, সেই আমির কোনো বিকল্প নাই।
কিন্তু তোমার ইষ্টের কিন্তু কল্পনার অন্ত নাই। আমার কথাগুলো যেন ভুল কেউ না বোঝে তার জন্য আগেই বলে নিচ্ছি, আমার এই বক্তব্যটা হচ্ছে সায়েন্স অফ ওয়াননেসের উপরে, ডুয়ালিটির উপরে নয়। ডুয়ালিটির উপরে হলে পরে ইন্টালেক্ট বা মাইন্ড বিকল্প চিন্তা করতে পারে, কিন্তু ওয়াননেসের উপরে মাইন্ড বিকল্প চিন্তা করতে পারবে না। দ্যার ইজ নো স্কোপ। কালকে মনের প্রসঙ্গে কিছুটা কথা বলা হয়েছিল। জীব মনের অধীন, ঈশ্বর মনের প্রভু। কিন্তু জীবকে মনের ঊর্ধ্বে উঠতে গেলে ঈশ্বরকে ধরে নয়, আত্মাকে ধরে উঠতে হবে। এখন উভয় ক্ষেত্রে গুরুর দরকার। গুরুর সাহায্য না হলে আমরা আমাদের মনের মল, মনের যে জড়তা, মনের মলিনতা, মনের দুর্বলতা, মনের ভ্রান্তি ভীতি কিছুতেই অতিক্রম করা যায় না। অবশ্য গুরুও সেরকম সদ্গুরু হওয়া চাই, যিনি সমস্ত স্তরের সঙ্গে ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স। বই পড়ে বুক নলেজ নিয়ে গুরুগিরি করতে গেলে কিন্তু সেই গুরু পারবে না। সে তোমাকে একটা কথা বলবে, নির্দেশ দেবে, এই করো ওই করো, কিন্তু রাস্তা আর দেখাতে পারবে না। ভেরি ডিফিকাল্ট। গুরুতত্ত্ব গুরুবাদ ভীষণ জটিল সেই দিক দিয়ে, কিন্তু আত্মবিজ্ঞান কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র। যদিও সমস্ত বিজ্ঞানের মধ্যেই আত্মা নিহিত আছে, কিন্তু আত্মার মধ্যে সমস্ত নিহিত নাই, কেননা আত্মা এবার ফ্রি। বিশুদ্ধ বিজ্ঞান ঘন। এখন এই আত্মা প্রত্যেকের হৃদয়ের গভীরতম প্রদেশে নিহিত। ইন্দ্রিয় মন তার নাগাল পায় না। ইন্দ্রিয় মনের মধ্যে আত্মার থেকে যে চৈতন্যের ধারা প্রতিফলিত হয় বুদ্ধির মাধ্যমে, মনেতে, মনের মাধ্যমে ইন্দ্রিয়ের মধ্যে, ইন্দ্রিয়ের মাধ্যমে ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে ছড়িয়ে। একটা ঠিক অঙ্কের মতো সুন্দর একটা পিকচার। যারা আত্মজ্ঞানী তাদের কাছে এগুলো এত পরিষ্কার, এত ডাইরেক্ট, যে তাকে দ্বিতীয় কোনো কিছু সাপোর্ট বা অবলম্বন নিতে হয় না। কিন্তু ঈশ্বরীয় বিজ্ঞানের মধ্যে আমাকে কতগুলো স্তরের সাহায্য নিতে হয়, কেননা ঈশ্বরের অনেক এজেন্ট আছে। সেই এজেন্টদের সন্তুষ্টি না করে, যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে অনেকের কাঠকলা পোড়াতে হয় অনেককে, কিন্তু আত্মা ডাইরেক্ট। ডোন্ট টেক মাই ওয়ার্ডস আদারওয়াইজ, এটা বারবার আমি বলে দিচ্ছি। আমার কোনো মতের বিরুদ্ধে, কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা নাই। ডাইরেক্ট একটা এক্সপিরিয়েন্স সবার সামনে রাখা হচ্ছে। ট্রাই টু ফলো and you will be able to acknowledge it first, then recognize it, and finally realize it within you without any difficulty, because self is already with you as your very central and transcendental being, your underlying essence, your background consciousness, and the eternal support of all of your understanding. যত রকম অনুভূতি আছে তার পশ্চাতে আত্মা সবসময় বর্তমান, কেননা আত্মা বিশুদ্ধ সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দ স্বরূপ। যদিও ঈশ্বর আত্মার মধ্যে কোনো ভেদ নাই, তবু ঈশ্বরের সঙ্গে জগতের সম্পর্ক আছে, আত্মার সঙ্গে জগতের সম্পর্ক নাই। আত্মবিদ্যা যারা চর্চা করে তারা জগৎকে নিয়ে মাতামাতি করে না। তাদের কাছে আই ডিভাইন, self is verily I am, not ego. Ego is conditional. Ego is connected with the universal
অ্যাপিয়ারেন্স, রূপ নামের সঙ্গে সে যুক্ত, ইগো, কিন্তু আত্মা বিহাইন্ড অল, বিহাইন্ড অল অফ দেম, সব কিছুর অতীত, সর্বাতীতম। কাজে তার স্বরূপকে সবার সামনে উল্লেখ করে কি করে মন তার থেকে প্রতিবিম্ব সংগ্রহ করে তার কাজ সমাধা করে, কিন্তু যখন আর পারে না তখন সে হতাশ হয়ে যায়, তখন তার একটা সাহায্যের দরকার হয়। সেই সাহায্যটা কার কাছ থেকে পাবে? বুদ্ধির কাছ থেকে, কারণ মনের পশ্চাতে বুদ্ধি আছে, আর বুদ্ধি ডাইরেক্টলি সেটা পায় বোধস্বরূপ আত্মার কাছে। কাজেই বুদ্ধিরও নিজস্ব কোনো চেতনা নাই, মনের তো নেই, ইন্দ্রিয়েরও নাই, সবই খালি প্রতিফলিত স্তর, প্রতিফলনের কতগুলো স্তর, রিফ্লেক্টেড স্টেজেস, ওয়ান আফটার অ্যানাদার। বুদ্ধিটা পরম অতি নিকটে বলে বুদ্ধির মধ্যে প্রথম প্রতিফলিত হয়, আর বুদ্ধিটা সেই জন্য সত্যগুণী, তার মধ্যে ট্রান্সপারেন্টলি এই সত্যের জ্যোতিটা প্রতিফলিত হয়। সেই জন্য বুদ্ধি অ্যাপিয়ার্স টু বি ইন্টেলিজেন্ট, কিন্তু ইন্টেলেক্ট হ্যাজ নো রিয়েল লাইট অফ ইটস ওন, নিজস্ব কোনো লাইট নেই। তার মধ্যে যে লাইটটি আসে এটা হচ্ছে পার সেকেন্ডের 40/1 সময়ের মধ্যে ইন্টেলেকচুয়াল ফাংশনটা সাধিত হয়। এখন এগুলি কমন ম্যানের কাছে খুব দুর্বোধ্য, অ্যানালিটিক্যাল মাইন্ড না হলে এই জিনিসটি বুঝতে পারা যায় না, খুব কঠিন। বিজ্ঞানের থেকে আরম্ভ হচ্ছে আত্মবিজ্ঞান, কিন্তু অজ্ঞানের বিজ্ঞান এবং জ্ঞানাভাসের বিজ্ঞান দিয়ে কিন্তু আত্মার বিজ্ঞান পাওয়া যাবে না, সেটা দিয়ে ঈশ্বরের ক্ষেত্র। কাজে ঈশ্বর ইজ দি রুলার অফ দি ক্রিয়েশন। কাজে ক্রিয়েশনের মধ্যে যত কিছু ফাংশন সবই ঈশ্বরের অধীন। ঈশ্বর হচ্ছে অধিপতি, সমগ্র প্রকৃতির অধিপতি হচ্ছে ঈশ্বর, কিন্তু আত্মা স্বতন্ত্র। ব্রহ্ম আত্মা অভিন্ন, এটা স্বতন্ত্র, শুধু বোধে বোধময়, অদ্বয় অব্যয় অমৃতময়। এখন এই যে অদ্বয় অব্যয় অমৃতময় আত্মা, এ কিন্তু মন দিয়ে একে ধরা যায় না। সেই জন্য মনকে হয় শান্ত করতে হবে, নয় মনকে তার অনুগত করে চলার অভ্যাস করতে হবে, নতুবা মনকে তার মধ্যে লয় করে দিতে হবে, লীন করে দিতে হবে। তার বৃত্তিগুলি, মন তো খালি বৃত্তি নিয়ে চলে, তার দশবিধ বৃত্তি মনের। দশবিধ বৃত্তি হচ্ছে কি? কাম, ডিজায়ার, সংকল্প, রেজলিউশন, বিচিকিৎসা, ডাউট, সন্দেহ, সংশয়, শ্রদ্ধা, অশ্রদ্ধা, রিগার্ড, ডিসরিগার্ড, ধৃতি, অধৃতি, ফর্টিটিউড, নন ফর্টিটিউড, হরি অর্থাৎ লজ্জা, কুকর্ম করতে, কুচিন্তাতে, ভাবনাতে যে লজ্জাটা আসে, সেই জন্য লজ্জা হচ্ছে দৈবী শক্তি। সেই জন্য মাতৃস্তবের মধ্যে, চণ্ডীর মধ্যে বলা আছে, ইয়া দেবী সর্বভূতেষু লজ্জা রূপেণ সংস্থিতা। ওইটি মা। যাদের লজ্জা নাই তারা মায়ার ঘরে, মায়ার অধীনে চলে, তাদের কাছে মাতৃ করুণা কখনই আসবে না, তারা পেয়েও সেটা রাখতে পারবে না, বুঝবেই না। কাজী হরিটা হচ্ছে মনের একটা বৃত্তি, আর একটা বৃত্তি হচ্ছে ভয়, আর ধী হচ্ছে মেধা। এই 10টা বৃত্তি দিয়ে মন, 10টা বৃত্তি দিয়ে অহংকার, 10টা বৃত্তি দিয়ে বুদ্ধি। সেগুলো আজকে আলোচনা করতে গেলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে, সবই আত্মবিজ্ঞানের অন্তর্ভুক্ত। প্রয়োজন হলে সেগুলো আলোচনা হবে। একটা মানুষ এমএ পাস করতে কয় বছর লাগে? কিন্তু এমএ পাস করলেই তো তার যোগ্যতা বাড়লো না, তারপরে কর্মক্ষেত্রে এসে আবার নতুন করে তাকে ট্রেনিং নিতে হয়।
যে এইখানে কাজ করবে সেখানকার। আর আত্মবিজ্ঞানটা একটা মানুষকে ওই হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যখন আসে, ডাক্তারবাবু একটা ডোজ দিয়ে দেন যাতে রোগ সেরে যায়। হ্যাঁ, সবসময় আমরা সব জিনিসকে খুব শর্টকাট করে আমাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো পেতে চাই, কিন্তু সম্ভব নয়, পাই না। পেলে বোধ কোনো জিনিসের মূল্যবোধ আরও হতো না। এই পাই না বলেই বোধ আমাদের একটু মূল্যবোধ আসে, as because we do not have everything that we desire, এবং তার জন্য we have to fight, আমাদের সংগ্রাম করতে হয়। সংগ্রামের মাধ্যমে যে জিনিসটা পাওয়া যায় তার একটু ভ্যালু জাজমেন্ট আসে। কিন্তু গ্যাটিস যদি কিছু পাওয়া যায়, অর্থাৎ বিনা শ্রমে কিছু পেলে তার মূল্যবোধ আমাদের হয় না, কারোরই হয় না, ভেরি ডিফিকাল্ট। কিন্তু সেলফ নলেজটা এমনই বস্তু, ওটা কারো পক্ষে রক্ষা রাখা লাগে না। এখানে কার কি যোগ্যতা আছে না আছে, কে কোন সম্প্রদায়ভুক্ত, কে কোন মতাবলম্বী, এর কিচ্ছু যাচ্ছে না। কিন্তু এটা দি সান is one, so the self sun is one, whose light and heat is necessary for each and every individuals. আত্মা শূন্য কোনো জীবন হতে পারে না, আর আত্মার প্রয়োজন অস্বীকার করার সাধ্য কারণ নাই। You can deny the entire universe, all details, but you cannot deny your own existence. Why? Because that is undeniable. That is unfathomable, infinite, and indivisible, immeasurable, অর্থাৎ অপরিমেয়, অগাধ, অনন্ত, অসীম, অখণ্ড, অবিভক্ত। বিভক্তির মধ্যে বাস করে আমরা খুব দম্ভ করি। হ্যাঁ, আত্মবিজ্ঞান কিন্তু তা নয়। Each and every movement of your life is directed, is experienced by the self once. Self. One self. Without which no function of intellect and mind is possible. মনের বুদ্ধির কোনো কাজ সিদ্ধ হবে না। ঈশ্বরের কথা ভুলে যেতে পারি, কোটি কোটি লোক ঈশ্বরের ধার ধারে না, দিব্যি জীবন চলছে তাদের, ব্যবসা বাণিজ্য চাকরি করে তারা সুস্থ স্বাস্থ্যে বেশ আছে। আর যারা ঈশ্বর ঈশ্বর করে মাথা করে মরছে, তারা ঈর্ষায় জ্বলে পড়ে মরছে। এরা কুকাজ করছে, হেন করছে, যারা করছে, বেশ দিব্যি আছে, আমরা ভগবানকে ডাকছি করছি, হ্যাঁ, আমাদের এত কষ্ট পেতে হচ্ছে। সেন্স অফ ডিফারেন্স থাকবেই, কিন্তু আত্মবোধের সাধকের কাছে সেন্স অফ ডিফারেন্স মাস্ট বি গিভেন আপ। ইউ মাস্ট গিভ আপ অল সেন্স অফ ডিভিশন। তার কারণ যা কিছু হয়ে চলছে, all that is going on, is the same one self, একই আত্মা দ্বারা সব নিয়ন্ত্রিত হচ্ছে, সব কিছুর মধ্যেই প্রতিভাত হচ্ছে যে চৈতন্য, that is the same one self, who is indivisible, though it appears to be divisible from the outer viewpoint due to the fault of your own intellect. বুদ্ধিমান ভ্রম দেখবেই, ভুল দেখবেই, ভেদ দেখবেই, তা নাহলে সংসার চলে না। কাজে আত্মজ্ঞানী সংসার কি মানে না, সংসার কি মানে। সংসারের মধ্যে ন্যাকামি চলে না, ও ভুল হয়ে গেছে, সরি, এই সমস্ত সংসারে চলবে না। আমি ভুলে যাই, অল দিস নট বি অ্যালাউড। ভুলে যাও, সাফার করো। কিন্তু কথা হচ্ছে, এই আত্মবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলি, তার সঙ্গে কমন ম্যানের কোনো পরিচয় নাই, কোনো পরিচয় নাই।
প্রত্যেকে যে আমি আমি বলে যে ব্যবহারটা করে, এটা সেই আত্মারই একটা প্রতিফলন, ইগো, অহংকার। সে দেহে, ইন্দ্রিয়, প্রাণে, মনে, বুদ্ধিতে বেশ রাজত্ব চালায়, কিন্তু নিজস্ব কিচ্ছু নাই, পরশুপতি ফকটে। তার ফেভারি হলে বলে খুব ভালো, হ্যাঁ, আর আনফেভারি হলে বাস একদম এগেইনস্টে জাজমেন্ট এসে গেল। কিন্তু সেলফের তো দুই নাই, সে কার বিরুদ্ধে কথা বলবে? That is why the science of oneness is the only science which can save the entire humanity from the calamity of present day. বর্তমানে যে দুর্দিন, এর থেকে রক্ষা করতে পারে একমাত্র আত্মজ্ঞান, আর আর কোনো প্যানাসিয়া নেই। এই আত্মজ্ঞানটা প্রতিষ্ঠিত যেই বোধ ভাবের উপরে, তারই নাম হচ্ছে সত্যবোধ, আপন বোধ। সত্যযুগ আত্মজ্ঞানীর কাছে নিত্য প্রতিষ্ঠিত, সত্যযুগ হারায় না। আর অজ্ঞানীর কাছে দাপর কলি রাজত্ব করছে। এখন এই আত্মবোধটা মন তো ভুলে যাবেই, কারণ মনের ভ্রান্তি হচ্ছে তার ধর্ম। কাজে মনের দাস যারা, সেই জীব আত্মাকে ভুলে যাবে। আত্মাকে তার ভালো লাগবে না, তার ভালো লাগবে ইন্দ্রিয়ের বোধ, ইন্টেলেকচুয়াল চুলকানি। যাদের চুলকানি হয়, চুলকাতে ভালো লাগে, চুলকাতে ঘা হয়ে যায়, তখন ওষুধ লাগায়। কাজে এই যে আমাদের সেন্সুয়াল পারসেপশন, অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে যে বোধ, তাকে আমরা গুরুত্ব দেই বেশি। দ্যাট ইজ ওয়ার্ক অফ ইগনোরেন্স। ইন্দ্রিয়ের অধীন আত্মা নয়, ইন্দ্রিয় হচ্ছে মনের অধীন। ইন্দ্রিয়ের অধীন মনও নয়, মনের অধীন ইন্দ্রিয়। মন আবার বুদ্ধির অধীন, আর বুদ্ধি যদি মনের অধীন হয়, তাহলে জীবের দুর্দশার আর অন্ত নাই। কিন্তু বুদ্ধি পরম বোধি আত্মার অধীন। কিন্তু আত্মা যদি বুদ্ধির অধীন হয়, অর্থাৎ বুদ্ধি যদি আত্মার উপরে রাজত্ব করতে যায়, সেই জীবনকে বহু দুর্ভোগ ভোগ করতে হয়। সংসারে মানুষের দুঃখ কষ্ট, দৈহিক, প্রাণিক, মানসিক, আত্মিক, বৌদ্ধিক, সব কিছুর কারণ কিন্তু সে তার নিজের অহংকার। যেই অহং দিয়ে জীবন আরম্ভ হয়েছে, তার মধ্যে যত প্যাস আসছে, সবই কিন্তু অহংকারের জন্যে। এই অহংকার বেছে পছন্দ অংশটুক নেয়, বাকি অংশটুক নেয় না। পছন্দ তার পাল্টায়, তার সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টায়, তার ধারণা পাল্টায়, যোগ্যতা পাল্টায়, সবই কিছু পাল্টায়। কিন্তু এই অহংকারের নিজস্ব কিছু নাই। এ দুঃখ কষ্টের কারণ হয় বটে, কিন্তু নিজে দুঃখ কষ্টকে অতিক্রম করতে পারে না। কিন্তু গুরুর সাহায্য ছাড়া যখন হয় না, তো গুরুর সাহায্য পাবে কি করে? সদ্গুরু তো কোনো দ্রব্যের বিনিময়ে কোনো কাজ করবে না, অর্থের বিনিময়ে কোনো কাজ করবে না, বস্তুর বিনিময়ে কোনো কাজ করবে না। তার কারণ সদ্গুরু নিরপেক্ষ, স্বতন্ত্র। স্বতন্ত্র অর্থাৎ শুধু আপন বোধে সে চলে, অন্য বোধে চলে না। অন্য বোধে চলে অহংকার। সেই জন্য সে দুঃখ কষ্ট, জন্ম মৃত্যু জরা ব্যাধির কারণ সে। কাজেই যেই বক্তব্যটা সবার সামনে প্রকাশ করা হচ্ছে, সে শুধু মানুষকে তার জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে উপরে ওঠার জন্যে। সেইখানে কোনো শর্টকাট শিওর সাকসেস বেরিয়েছে কিছু নেই। অনেকে মনে করে তাই, কিন্তু নেই। আত্মজ্ঞানের কোনো বিকল্প জ্ঞান নেই।
আত্মা অতিরিক্ত কোনো জ্ঞানও নেই। ন বিদ্যা আত্মবিদ্যা পড়ি, ন জ্ঞানং আত্মজ্ঞানং পড়ি, ন সত্যং আত্মসত্যং পড়ি। আত্মসত্যের পরে কোনো সত্য নাই। আজকে যারা অবতার হয়ে আসেন তারা ওই আত্মার অধীনেই আসেন, আত্মা বাইরে আসেন না। কিন্তু আত্মার কথাটা অবতারের ভক্তরা মনে রাখে না, সেই জন্যে তাদেরও আত্মজ্ঞান হয় না। এই প্রসঙ্গে একটা কথা যখন আসলো, শ্রীকৃষ্ণকে ভাগবতে ভগবান স্বয়ং বলা হয়েছে। ভগবান স্বয়ং কিন্তু সবাই আত্মজ্ঞানের দৃষ্টিতে বলছে, অহংকারের দৃষ্টিতে না। কারণ এক আত্মা ছাড়া দ্বিতীয় কিছু নাই। আত্মজ্ঞানের দ্বিতীয় বস্তুকে স্বীকার করে না। তো শ্রীকৃষ্ণের বাল্য সখা অনেক, তাদের নিয়ে তিনি অনেক লীলা করেছেন, অনেক কিছু করেছেন। শাস্ত্রের পাতায় লেখা আছে, শুনতে সবারই খুব ভালো লাগে। গল্প শুনতে যেমন ভালো লাগে, সে তারপরে এরকম বেশ মহিমান্বিত গল্প শুনতে সবই ভালো লাগে, কিন্তু কার্যক্ষেত্রে পরিণত করা খুবই ডিফিকাল্ট। তো শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে তো খুব বৃন্দাবনে খেলাধুলা করেছেন, অন্তত গল্প হিসেবে তাই পাওয়া যাচ্ছে। ঘটনা হিসেবে সত্য কিনা সেটা জানবার উপায় কিন্তু বর্তমানে মানুষের আর নাই। সদ্গুরু ছাড়া আর অপরের পক্ষে কেউ সেটা জানে না, কাহিনী গল্প শুনে। তো এরকম একজন ভাগবত পাঠকার হঠাৎ যোগাযোগ হয়েছিল, এসে বলছিল যে আমি ভাগবত পাঠ শোনাবো আপনাকে। বাবা, আমি তো মুখ্য মানুষ, তোমার শাস্ত্র কিছুই বুঝি না, তুমি আমার কাছে যে হিন্টিং ছট কী বলবে, আমি তো কিছু বুঝবো না। তো আমার ভাগবত পাঠ করে যখন আমাকে শোনাবে, তার আগে আমার 4টা প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তরটা তুমি আগে দিয়ে নিয়ে তারপর ভাগবত পাঠ করো। যে ভাগবত পাঠ কে করে, কার জন্যে করে, কেন করে, করার ফলে কি হয়, এই 4টি প্রশ্ন মুখ্য আমি জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো দারুণ কথা বললেন, উত্তর নিশ্চয়ই এইটা দিয়ে আরম্ভ করতে হবে। সেই যে চলে গেলেন, তিনি আর আমার কাছে কোনোদিন এলেন না। কেন এলেন না সাহেব, আর বলার উপায় নেই। যাই হোক, তো শ্রীকৃষ্ণ তো এদের নিয়ে অনেক লীলা করেছেন, সবাই খুব আনন্দ করেছে। অনেক গুণ যারা আছে সে তো সবাইকে আনন্দ দিতেই পারে। যে ভালো গান জানে আনন্দ দিতে পারে, ছবি আঁকতে পারে আনন্দ দিতে পারে, ভালো খেলাধুলা সে আনন্দ দিতে পারে, ভালো অভিনয় করতে পারে সে আনন্দ দিতে পারে, খুব স্বাভাবিক, ভেরি ন্যাচারাল। শ্রীকৃষ্ণের অনেক গুণ ছিল, তাই তিনি সবাইকে আনন্দ দিয়েছেন। এখন অনেক ঘটনা, অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে দিন চলে যায়। তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয় তখন, বা দ্বারকাতে যখন যুদ্ধ হয় জরাসন্ধের সঙ্গে, তখন কিন্তু আরেক কৃষ্ণ। কাজে সেই কৃষ্ণের সঙ্গে এই কৃষ্ণের অনেক কিছুই মেলে না। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে সেই কৃষ্ণ, সেই কৃষ্ণের সঙ্গেও বৃন্দাবনের কৃষ্ণের ভাবের মিল পাওয়া যায় না, অন্ত পণ্ডিতরা জ্ঞানীরা তাই বলেন। আমার কাছে কিন্তু এগুলো সবই অন্য কথা। তো যাই হোক, তো কৃষ্ণের দাপরের যুগ, তখনকার আয়ু হিসেবে শ্রীকৃষ্ণের যখন বয়স হয়েছে, বড় ভাই বলরামের সঙ্গে তার অনেক মতের অমিল হয়েছে। বলরাম অভিমান করে
তার নিজের মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে প্রবাসে সর্বত্র। কিন্তু হঠাৎ একদিন শ্রীকৃষ্ণের মনে হলো আমার তো লীলা সঙ্গ করতেই হবে। এরকম প্রত্যেক মানুষই মনে হয়তো অনেক সময়, অনেকেই, প্রত্যেকে না হলে অনেকেই ভাবে যে আমার জীবন তো শেষ হয়ে এলো, কি হলো, এখন কি করি। সবাইকে ডেকে ডেকে বললো, দেখো হে তোমরা শোনো, আমার সময় হয়ে এসছে, তোমরা এই করো, উপদেশ টুপদেশ দিয়ে দিন যথাসময়তে। সে অনেক আছে এরকম, একেবারে ঠিক ঠিক কথা অনুসারে দেহ রক্ষা করে। শ্রীকৃষ্ণ এটা বুঝতে পারলেন, বুঝতে পেরে তিনি বললেন যে উদ্ধবকে ডাকলেন। উদ্ধব তার ছোটোবেলাকার সাথী, আত্মীয়, বন্ধু, সখা, সব কিছু। উদ্ধব খুব ভক্ত শ্রীকৃষ্ণের। বলছে, উদ্ধব তোমাকে একটা গোপন কথা বলবার আছে, অথচ খুব সত্য কথা। আমার দেহ ছাড়ার সময় হয়ে এসছে, তো তোমাকে কয়েকটা গোপন কথা, জরুরি কথা বলছি। শুনেই তো উদ্ধব হাউ হাউ করে কান্তানু, ভক্তদের যা হয় আর কি। খুব শক্তপক্ত ভক্ত কিন্তু খুবই কম। তো যারা এরকম ভক্ত আমার কাছে আসে, যখন কাঁদে যে তোমরা তো ভগবানকে ভালোবাসো কতখানি সেটা তোমরাই বুঝবে, কিন্তু ভগবান কিন্তু এই মেধামার কাছে কখনো দর্শন দেয় না। শক্তভক্ত হও, সেই অনন্ত অসীম রূপ নিয়ে তোমার কাছে আসবে, আর তোমার মতো এরকম নরম, সে তো গলে যাবে, কি করবে তুমি? কাজেই শক্ত হও, শক্ত। যে পছন্দ করে না আমার কথাবার্তা, সব বলে যে উনি ভীষণ ড্রাই, অথচ আছে অনেক কিছু ওনার ভিতরে, কিছুই ধরতে পারি না, বুঝতে পারি না, কিন্তু বড় শুকনো, ড্রাই, আমাদের মতো, পছন্দ মতো না। তার কি করা যাবে, ছাদ যার নাই তাকে ছাঁচে ফেলবে কি করে। উদ্ধব কান্নাকাটি করছে, করে উদ্ধব শোনো, কথাই শুনলি না তুমি, একেবারে আগেই হাউ হাউ করে কাঁদছ। শোনো শোনো, কয় না, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, হয় আমাকে তোমার আগে আমাকে পাঠিয়ে দাও, আমি কিছুতেই তোমাকে ছেড়ে থাকতে পারবো না। সে তো একেবারে পা জড়িয়ে ধরে, একেবারে জড়িয়ে ধরে, আরে মা মুশকিল, যাও তাহলে, বলবো না, যাও। তখন শুনবার আবার শখ আছে, যে কী কথাটা বলবে শুনি, প্রত্যেক মানুষেরই থাকে। তো বলছে, শোনো, তোমাকে একটা নির্দেশ দিচ্ছি আমি, তুমি শোনো। তোমার অনেক আয়ু, আমার আয়ু শেষ হয়ে গেছে, তোমার অনেক কিছু বাকি আছে, আমারগুলো আমি শেষ করে ফেলেছি, বাকিগুলো তোমার শেষ করে তবে তোমাকে ছেড়ে। তুমি আমাকে এখনো পর্যন্ত পাও নাই। কথাগুলো খুব মন দিয়ে শোনো সবাই। তোমরা ভাগবত শোনো, ভাগবতকার ভাগবত পাঠ করে তোমাদের চোখে জল আসে, মন গলে যায়, কিন্তু ওই কেলো ছেলেটার দর্শন পাওয়া যায় না, আর স্বপ্নের দর্শন পেলেও তাকে দিয়ে কোনো কাজ হয় না, খুব শুকনো, ড্রাই না। পারো তো একবার তার কাছে বলো আমাকে অভিশাপ দিতে, আমি সব দেবতার, সব সাধুসন্ত মহাত্মার অভিশাপ মাথা পেতে নিতে পারব। তো বলছে, তোমাকে বদ্রীনারায়ণে চলে যেতে হবে, সেইখানে যে নরনারায়ণ দুটা পাহাড় আছে, অতীত যুগে আমি সেইখানে তপস্যা করেছি, সেইখানে যে তোমাকে তপস্যা করতে হবে, তপস্যার গভীরে তুমি আমাকে পূর্ণ করে পাবে। এখন তুমি আমাকে ইন্দ্রিয় দিয়ে পাচ্ছ, মন দিয়ে কথা শুনে রেখো, ইন্দ্রিয় দর্শনটাকে তোমরা মনে করো দর্শন। তাহলে কৃষ্ণের সময়তে যারা তার বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, তারা যা সব তাকে দেখেছে, সবাই তো তাহলে উদ্ধার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ভগবত দর্শন হয়ে গেছে। ভক্তরা আমার উপর অসন্তুষ্ট হয়। আমি বললাম যে দেখো, আমি ভক্ত বলতে গেলে কাউকে খুঁজে পাইনি, সব ভোগে পোক্ত দল, সব ভোগে পোক্ত। ভগবানের ভক্ত ভগবান স্বয়ং নিজেই।
দ্বিতীয় তার ভক্ত, তার সমান ভক্ত কেউ নাই। তার কারণ আত্মা শুধু আত্মাকেই ভালোবাসতে পারে, অনাত্মাকে ভালোবাসে না, বাসতে পারে না। দ্বৈত ভাব আত্মার মধ্যে নাই। তো ভগবান যদি আত্মা হয়ে থাকেন তাহলে তিনি আপনে আপন, পরমে পরম, স্বয়ংে স্বয়ং। তাকে তো তিনি ছাড়া দ্বিতীয় কেউ ভালোবাসতেই পারে না, কারণ তিনি আত্মা স্বয়ং। কথাগুলো মন দিয়ে শুনে রাখো। এখানে কোনো অন্য কোনো যুক্তি মতপথের কথা নেই, আমি ডাইরেক্ট কথা বলছি। সমস্ত মতপথ যেখান থেকে প্রকাশ পায়, সব কিছুর মূলে যা সত্যের সত্য, জ্ঞানের জ্ঞান, আনন্দের আনন্দ, প্রেমের প্রেম, তাকে আমি পয়েন্ট আউট করছি। ইট ইজ নট মেন্টাল অর ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ অর জাগলারি। সেখানে তপস্যা করতে করতে তবে তুমি আমি তত্ত্বের মধ্যে প্রবেশ করবে। সেইখানে আমার আমি সঙ্গে তোমার আমি অভিন্ন মিলিত হবে, তখন তুমি আমাকে পূর্ণ করে পাবে। সাবাস। That is the science of oneness. Knowledge of oneness. Knowledge of knowledge, not knowledge of person, thing, action, result, space, time, causation, অর্থাৎ দেশ, কাল, কার্য, কারণ, ব্যক্তি এবং প্রকৃতির ঘটনাবলী, এগুলোর জ্ঞান কিন্তু আত্মজ্ঞান নয়। এগুলো হচ্ছে রিলেটিভ নলেজ, অবজেক্টিভ নলেজ। এগুলো গুণের অধীন। কর্তা, করণ, কর্ম গুণের ধর্ম, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান মনের ধর্ম। কিন্তু মনাতীত অব্যক্ত অদ্বৈতের ঘরে নাম রূপাদি দৃশ্য সকল, জ্ঞাতা জ্ঞেয়াদি ভাব সকল সর্বশূন্য, দ্বৈতবিহীন আপনে আপন সচ্চিদানন্দ সাগরে। কালকে গানের মধ্যে দিয়ে এই কথাটা বলতে হয়েছিল। মানে এগুলো সব সহানুভূতির গান, রিভিলেশন সমাধির পরে হয়েছে। ওই কবিতা রচনা করে সুর দিয়ে গান নয়। সেই জন্যে এই গানগুলির মধ্যে নিহিত আছে সমস্ত শাস্ত্রের সার, সমস্ত অনুভূতির সার। একটা সময় আসবে যখন এই গানগুলি শাস্ত্ররূপে মানুষের কাছে প্রতিভাত হবে। উদ্ধবকে বুঝিয়ে টুজিয়ে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে উদ্ধব যে কৃষ্ণকে পেয়ে সখারূপে পেয়েছিল, সেটা কত পার্সেন্ট কৃষ্ণের স্বরূপ? আমি মূর্খ, আমি এরকম কথা বলতেই পারি, আগেই বলে নিয়েছি, কিন্তু আমার লেখাপড়া শেখা নাই। কাজেই মূর্খের সাত খুব মাপ। শাস্ত্র জানি না, সাধন ভজন জানি না, কার জন্য সাধন ভজন করবো? কেন করব? আমার তো কোনো প্রয়োজন নেই। একটা প্রয়োজন থাকলে তার জন্য ক্রিয়া করা যায়। সাধু, আমি তো অসাধু হইনি, আমি সাধু হতে যাবো কেন? হ্যাঁ, বলে তুমি সাধন ভজন করো না, তুমি, আমি সাধন ভজন করি না, আমি সাধন ভজন করতে যাবো কেন? অসাধু হলে সাধু হতে হয়, সাধু হওয়া যায়। রোগ হলে সে ডাক্তারের ওষুধ খায়, যার রোগ হয়নি সে কি ওষুধ খাবে? হ্যাঁ, তোমার কথাটা তো খুব শক্ত ঠিকই, কিন্তু তুমি ধর্মজগতে কিছুই জানো না। আর তুমি তো জানো, তুমি
নিজে কি প্রতিষ্ঠিত হয়েছে সত্যে? ঠিক সত্য কথার মুখে হাত দিয়ে, সামনে হাত দিয়ে বলো, সত্যের সঙ্গে তুমি ডাইরেক্টলি মোকাবিলা করেছ, না ধার করে কথা সবাইকে বলে বেড়াও? কোনটা? মুখস্থ কথা বলছো, হৃদয়স্থ না। তো মুখস্থ অনেক অনেক গুণী লোক আছে, তারা তোমার বেদ বেদান্ত মুখে পরিষ্কার বলতে পারবে। সরঙ্গাদি বেদা মুখে শাস্ত্রবিদ্যা, সুগদ্ধং চ সুপদ্ধং করতি য গুরুরঙ্গি পদ্মে মনশ্চেতন লগ্নং ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। বেকার গুরু। তাহলে এই গুরু কে? গুরু আত্মগুরু, সচ্চিদানন্দ গুরু, যিনি সর্বগুরুর মূলে, সর্বগুরু যার প্রতিভাস। তাহলে এই রাম, এই কৃষ্ণ, এদের মহিমা শাস্ত্রের পাতায় লেখা আছে। এগুলো যারা পাঠ করেন তারা লোককে আনন্দ দেওয়ার চেষ্টা করেন, লোকে শোনে, হৃদয় গলে যায়, কান্নাকাটি করে। সত্যি তো। কিন্তু বাড়ি ঘরে তো তাদের যখন দুঃখ কষ্ট হয় তখন তারা কান্নাকাটি করে, প্রিয়জনের বিয়োগ হলেও কান্নাকাটি করে, কারো কোনো দুর্ঘটনা ঘটলেও কান্নাকাটি করে, বাড়িতে কারো কঠিন রোগ হলেও কান্নাকাটি করে, আবার নিজের শরীরে অসহ্য যন্ত্রণা হলেও কান্নাকাটি করে। অবশ্য প্রেম ভক্তির যে অশ্রু, তার একটা লক্ষণ আছে, আর বেদনার জাত যে অশ্রু, তার একটা লক্ষণ আছে। সবই কিন্তু অনুভূতির গভীর ধরা পড়বে, আন্দাজে নয়। এখন কেন উদ্ধবকে পাঠিয়ে দেওয়া হলো? তার কারণ শ্রীকৃষ্ণকে তারা ভগবান বা আপনজন বলে মনে করছিল। ঠিকই, আপনজন করে মনে করতে হলে তো নিজের সঙ্গে অভিন্ন সম্বন্ধ হতে হবে, সেটা তো তখনও হয়নি, তাহলে পাঠাতেন না। ভক্ত আর ভগবানের মধ্যে সম্বন্ধ। এখন ভগবান নিজেই যদি ভক্ত সাজেন তাহলে পরে খুব সুন্দর কথা, এবং সেটি হলো যুক্তিসম্মত, তাহলে নিজেকে নিজে পাবেন খুঁজে। কিন্তু ভক্ত যদি ভগবান অতিরিক্ত কেউ হয়, সে ভগবানকে কি করে পাবে? কিন্তু জ্ঞানের ক্ষেত্রে কিন্তু তা নয়, জ্ঞান এবং জ্ঞানী অভিন্ন। সেই সূত্র ধরে ভক্ত এবং ভগবান অভিন্ন, কিন্তু তাই অভিন্ন হয় কি? ভক্তির চরমে যে সেটা হতে পারে। সেজন্য আমি ভক্তিকে রেখে দিয়েছি অদ্বৈত জ্ঞানের পরে। আসক্তিকে আমি ভক্তি বলতে পারছি না। অদ্বৈত জ্ঞানটি আগে হবে, তারপরে তখন ভক্তি কি জিনিস বোঝা যাবে। তো আত্মার প্রসঙ্গ আজকে এসেছে। এই আত্মাকে আমরা সবাই ভুলে বসে আছি। আমরা কিছু প্যাচওয়ার্ক করে, গুসটুস দিয়ে, দক্ষিণে টক্ষিণে কিছু দিয়ে টিয়ে কিছু আদায় করার চেষ্টা করছি, যার কাছ থেকে যা পাওয়া যায়। এক জায়গায় দীক্ষা নিছে আর 5 জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এই সাধু ওই দরগা, ওই যদি কিছু পাওয়া যায় কোথার থেকে। আত্মা তো পাওয়ার বস্তু নয়, কেন আত্মা তো হারায়নি। সেলফ ইজ নেভার লস্ট, বিকজ হারিয়ে কোথায় যাবে? আত্মা জল পারবেনি, তার তো জাগার জায়গা নেই। কিন্তু বস্তু হারায়, আমরা মন দিয়ে যা কিছু কল্পনা করি, অর্থাৎ ভিন্ন কোনো বস্তুর ধারণাই হচ্ছে মনের কল্পনা।
আপন ছাড়া যা কিছু ভাবে মন, দ্বৈত বোঝে সে করে যা গ্রহণ, সবই তার ক্ষণিকের স্বপন, ওঠে ভাসে ডোবে অন্তরে ক্ষণিকের তরে। কত কল্পনা মানুষের মনে জাগে, শৈশব থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কল্পনা শেষ নাই। মনের ভাবনা বৈচিত্র্য কল্পনা, নামরূপের ধারা বিলাস রচনা। আমি তুমি ইহা উহা যত রকম ধারণা, অন্তরে ওঠে ভাসে ডোবে বারে বারে। কিন্তু আপন ভিন্ন নাহি অন্য কোন জন আপনার অন্তরে। In the self, self alone exists. But non-self cannot exist without self. Mind cannot exist without consciousness, but consciousness is beyond mind. Bakkumanaatitam. Egoham, দ্বিতীয় নাস্তি। আত্মা নিজের সঙ্গে নিজে খেলা করে, দ্বিতীয় কেউ নাই। এইটি হচ্ছে সায়েন্স অফ ওয়াননেস, দ্যাট ইজ ছিন্নমস্তা। ছিন্নমস্তার রূপ দেখলে মানুষ হার্ট ফেল করে যাবে, কিন্তু এর কাছে ছিন্নমস্তা মানে এত প্রত্যক্ষ যে কি বলবো আর। সায়েন্স অফ ওয়াননেস আত্মার ধর্মই তাই। সেই জন্যে সর্বতো পাণিপাদম সর্বতো শিশির মুখম, সর্বেন্দ্রিয় গুণ আভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিত, সর্বম আবৃত তিষ্ঠামি নিত্যমেকম। সর্বতো পাণিপাদম অর্থাৎ চৈতন্যের সর্ব জায়গায় তার হস্তপাত। চৈতন্যের কোথাও যেতে হয় না, হাত পা দিয়ে মানুষ চলে, চৈতন্য চলতে হয় না। চৈতন্য সর্বব্যাপী, আকাশবৎ নিত্য পূর্ণ হম, স্বচ্ছ স্বয়ংপূর্ণ স্বয়ংপ্রকাশ স্বতন্ত্র সসংবেদ্যম স্বানুভব দেবম। তো কাজেই এই যে ইন্দ্রিয় নিরপেক্ষ, অথচ তারই পক্ষে ইন্দ্রিয়াদি প্রতিভাসিত হয়। সমুদ্র কখনো তরঙ্গ লহরী বুদ্বুদের অধীন নয়, কিন্তু সমুদ্রের বক্ষী তরঙ্গ লহরী বুদ্বুদ আদি ভাসে, তাতে সমুদ্রের কোনো মহিমা খর্বিত হয় না। কাজী আত্মার পক্ষে জগৎ লক্ষ লক্ষ কোটি কোটি জগৎরূপ তরঙ্গ ভাসলে আত্মার কি ক্ষতি হবে? কাজী আত্মা জগতের উপর নির্ভরশীল নয়। জগৎকে স্বীকার করলে আত্মবোধকে স্বীকার করা যায় না। ভেরি পার্টিনেন্ট প্রশ্ন, খুব কঠিন, খুব কঠিন, কিন্তু ডাইরেক্ট। জগৎকে স্বীকার করলে আত্মাকে আর স্বীকার করা যায় না, আর আত্মাকে স্বীকার করলে জগৎ খুঁজে পাওয়া যায় না। নো, নেভার। এটা অনুভূতির কত গভীরে এই রহস্য, আর সেটা ডাইরেক্টলি সব প্রকাশ করা হচ্ছে কেন? ইট ইজ দি রিয়ালিটি। রিয়ালিটির মধ্যে আমার তোমার কোনো ডিভিশন নেই, নো পার্সিয়াল ট্রিটমেন্ট। সেখানে কোনো মনোপলির ব্যাপার নেই, দলমত পথের কোনো ব্যাপার নাই, ডক্ট্রিন নাই, থিওরি নাই, থিসিস নাই। কি আছে? এবার স্পন্টেনিটি, স্পন্টেনিয়াস ইভলভিং এক্সপ্রেশন, স্বয়ংে স্বয়ং, পরমে পরম, আপনে আপন।
আমি সাগরে আমির বোধ ওঠে বাসে ডোবে নৃত্য করে আমি বোধ ধরে, অন্য বোধ ধরে হয় না। কাজী যত জীবই হোক শুধু আমিরই প্রকাশ, জীবের নিজস্ব কোনো পরিচয় নেই, আত্মা ভিন্ন, কিন্তু জীবের এই পরিচয়টা জীব খেয়াল করে না, কারণ তার মন তাকে ভ্রাময়ণ আত্মমায়া, তাকে আত্মমায়াতে, অর্থাৎ মন তাহার নিজের আমার বোধ দিয়ে এই মানুষকে ঘুরিয়ে মারে, ভ্রমের চক্রে ঘুরিয়ে মারে, বারে বারে তার এই ভ্রমই হয়। যাহা আত্মা নয় তাকেই সে আত্মা মনে করে, যা আমার আপন নয় তাকেই সে আমার বলে দাবি করে। দিস ইজ সংসার। আমার কথার মধ্যে কোথাও ফ্ল নাই। বুঝতে কেউ না চাইতে পারে, বুঝেও কেউ স্বীকার করতে না মানতে পারে, তাতে কিচ্ছু এসে যাবে না, সে নিজেই নিজেকে ফাউল গেম করবে। নিজের ভিতরে নিজের আত্মাকে অস্বীকার যে করে সে তো নিশ্চয়ই ভুলের মাসুল দেবেই। জিজ্ঞেস যদি করা যায় তুমি আত্মা না অনাত্মা, কেউ নিশ্চয়ই বলবে না আমি অনাত্মা, বলবে আমি আত্মা। আত্মাই যদি হও তুমি অনাত্মা সেবা করছো কেন? এ তো দারুণ ঠেটা, একেবারে ঠেটা নাম্বার ওয়ান। একজন ধর্মগুরু বলছিলেন, বাবা তোমার মতো এরকম ঠেটা একমাত্র তুমিই স্বয়ং, দ্বিতীয় কেউ নাই। তোমার প্রতিটি কথায় কথায় অমৃত ঝরে, অথচ তুমি কিছুতেই কাউকে অনুকরণ করো না। আমি কাকে অনুকরণ করব? আত্মার মধ্যে তো আত্মা একা আছে, আত্মা তো কাউকে, অনাত্মাকে তো আত্মা অনুকরণ করে না। আত্মা তো একা, ওয়ান। দিস ওয়ান ইজ নট ম্যান মেড ওয়ান, মনোরঞ্জিত বা মনোকল্পিত একটা ওয়ান নয়, ইটার্নাল ওয়ান। দিস ইজ একম এবং অদ্বয়ম, যেখানে অদ্বয় এক, সেকেন্ডলেস ওয়ান, unmanifested, self-revealed one, self-abiding one, অর্থাৎ স্বয়ংয়ে স্বয়ং পূর্ণ, স্বয়ংয়ে স্বয়ং প্রকাশ। এই আত্মার কথাই তোমাদের সামনে বারবার উল্লেখ করা হয়েছে নানা ভঙ্গিমায়, কেননা সমস্ত ভঙ্গিমাগুলি আত্মাকে কেন্দ্র করে, আত্মার চারিধারে ওঠে বাসে ডোবে বারে বারে, কিন্তু আত্মা ছাড়া নয় তারা কেহ। সেই জন্যেই দেহের, ইন্দ্রিয়ের, প্রাণের, মনের, বুদ্ধির, অহংকারের, চিত্তের, প্রকৃতির সব কিছুর মূলে যে আত্মা, সে আত্মা হচ্ছে রিয়েল আই, ওয়ান, নো ডুয়েল। কিন্তু অহংকারের আমি কিন্তু বহু, অনন্ত অনন্ত অনন্ত। যতগুলি সমুদ্রের মধ্যে বুদবুদ ওঠে, প্রতিটি বুদবুদ পৃথক, কেউ হারিয়ে যেতে চায় না, কিন্তু ফেটে গেলে কিন্তু সাগরের সঙ্গে মিশে একাকার হয়ে গেল। কিন্তু আমরা আমাদের অহংকারটাকে কিছুতেই হারাতে চাই না, কেউ না, একেবারে আঁকড়িয়ে ধরে থাকে। আর ডেড বডিকে নিয়ে পর্যন্ত আঁকড়িয়ে ধরে বসে থাকে। অজ্ঞানের কত প্রভাব দেখো, হ্যাঁ? এই মায়াকে লক্ষ্য করি, অজ্ঞানকে লক্ষ্য করি, অর্থাৎ নিজ অতিরিক্ত ভাবনাটাই কল্পনা, মায়া, তাহাই অজ্ঞান, তাহাই মন। মনকে উল্টো করলেই মন খতম, মন নম।
মন 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 নম হয়ে গেল। নম মানে জ্ঞানী বলবে নম, আমার কিচ্ছু নাই, ব্যাস, জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, সুখ নাই, দুঃখ নাই, তাহলে কি আছে? আপনি আপন পরম পরম স্বয়ং স্বয়ং সচ্চিদানন্দ স্বরূপ কেবলম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর পাপ বিদ্ধ সচ্চিদানন্দ স্বরূপ কেবলম। হ্যাঁ, অজ্ঞান তার কাছে কোথেকে আসবে? কিন্তু মনোদাস যারা কল্পনার রাজ্যে বাস করে, অর্থাৎ সংসার, ঘুমিয়ে পড়লে কিন্তু কল্পনা থাকছে না, মন থাকছে না, সংসারও থাকছে না, কিন্তু ঘুমটা ভাঙলেই আবার আরম্ভ হয়ে গেল। কিন্তু জ্ঞানীর তো ঘুম ভেঙে যায়, আর তো জ্ঞানীর ঘুম হয় না। জ্ঞানী একেতেই জেগে থাকে, একেতেই তার বাস। দ্বৈতে ঘরে জ্ঞানীর বাস নয়। কাজেই আত্মবোধই হচ্ছে জ্ঞানের লক্ষণ। অনাত্মবোধটা জ্ঞানের লক্ষণ না, অজ্ঞানের লক্ষণ। এবং তার জন্য মন হচ্ছে দায়ী। মন কামনা করে কি? নিজ অতিরিক্ত অনেক কিছু, যা ওটা নাই, আচ্ছা ওরকম করলে কীরকম হয়, ওরকম করলে কীরকম হয়, ওইখানে গেলে কীরকম হয়, ওকে এটা বললে কীরকম হয়, ওইটা না করলে কীরকম হয়, এই চলছে সেন্স অফ আদারনেস। দিস ইজ দি নেচার অফ মাইন্ড। কাজী জ্ঞানী এই মনটাকে উল্টো করে দেয়, মননাশ। কিসের? আত্মা অনাত্মার বিচারের দ্বারা অনাত্মাকে নাশ। গেট আউট। বলছে কাম, তোমাকে আমি আর বাস করতে রাজি না। কাম জানামি তে মূলম সংকল্পাত কিলো যায় সে না হং সংকল্প স্বামী সমূল ন ভবিষ্যৎ। হে কাম, আমি তোমার চাতুরি জেনে গেছি, আই নো ইউর সিক্রেট। সংকল্পাত কিলো যায় সে, তুমি সংকল্পের মাধ্যমে, থ্রু থট প্রসেস, থ্রু রেজলিউশন, ইউ spread out and try to cover all, try to take possession in all as your own, but you cannot. Still, you take the same process. সেই প্রসেস নিয়েই তুমি চলছ। কাজেই আমি সংকল্পই করবো না, দেখি তুমি চলো কি করে। I won't allow you. আমি তোমাকে পারমিট না করলে, আমি তোমাকে স্যাংশন না করলে তুমি কি করবে? হাউ ক্যান ইউ প্রসিড? খোরাকি দেবো না তোমাকে, বিনা খোরাকে যাবে খাবে কি? আপনিই কাম শুকিয়ে শেষ হয়ে যায় জ্ঞানী। কাজী কাম সংকল্পের দ্বারা হয়, সংকল্প না করলে কাম থাকে না। আর কাম একবার জাগলেই সে কাম চাইবে সব জিনিসকে আপন করে পাওয়ার জন্য, পজিশন পেতে চায়। আজকে সারা দুনিয়াতে খালি এই কম্পিটিশন, কে কতটা পজিশন নিতে পারে, টাকা, বিষয়, সম্পত্তি, সবার উপরে আধিপত্য করা, দেশের উপরে, ভিন্ন ভিন্ন মানুষের উপরে। দিস ইজ দি কন্ডিশন গোয়িং অন। কামের কীরকম খেলা চলছে সর্বত্র। আর যেখানে প্রতিহত হচ্ছে, ক্রুদ্ধ হয়ে যাচ্ছে, বাস। কাম বাধা পেলেই খেপে উঠবে। এই ক্রোধের, কামের অনেকগুলো সহচরী আছে, ক্রোধ হচ্ছে তার প্রধান। অর্থাৎ সঙ্গত থেকে আসে কাম। সঙ্গ হয় দ্বৈতবোধে, দ্বৈতবোধ হয় অজ্ঞানের থেকে, সঙ্গত থেকে হয় কাম। কাম বাধা পেলে হয় ক্রোধ, ক্রোধের থেকে হয় সম্মোহ। অর্থাৎ বেশি ক্রোধ হলে
আমাদের শরীরের ভিন্ন ভিন্ন জায়গার থেকে কতগুলো সিক্রেশন হয়, মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত ভিন্ন ভিন্ন অর্গানের মধ্যে কতগুলো সিক্রেশন হয়, সেগুলো পয়জনাস। তার ফলে সমস্ত সিস্টেমকে সে অ্যাফেক্ট করে। হতাশ ক্রোধের পরেই দেখবে একটা নিস্তেজ ভাব আসবে, তার মানে সমস্ত সিস্টেমকে সে সঙ্গে সঙ্গে উইক করে ফেলে দেবে। নিস্তেজ হয়ে যায় যখন, তখন ইন্দ্রিয়গুলি নিস্তেজ হয়, মন নিস্তেজ হয়, হার্টের প্যালপিটেশন হয়, তার ফলে মাথা ঘোরে, প্রেশার বেড়ে যায়, টেনশন বেড়ে যায়, এবং অর্গানিক কতগুলি ডিসঅর্ডার সৃষ্টি হয়। এই হচ্ছে ক্রোধের প্রতিক্রিয়া। তার মনে সম্মোহ আসছে, সম্মোহ হলে পরে স্মৃতি ভঙ্গ হয়ে গেল, আর আত্মস্মৃতি যাচ্ছে না, তখন বিষয় স্মৃতিও যাচ্ছে না, স্মৃতি ধ্বংস হয়ে গেল। অর্থাৎ তুমি কোনো জিনিস স্মরণ করতে পারছো না, বিস্মৃতি হয়ে যাচ্ছে, ভ্রান্তি এসে যাচ্ছে, ফলে হচ্ছে কি স্মৃতি বিভ্রম। স্মৃতি ভ্রষ্ট হলে বুদ্ধি নাশ হয়ে গেল, বুদ্ধি আর রাজত্ব করতে পারছে না। তখন এই বুদ্ধি নাশ হয়ে গেলে বাস, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, শেষ হয়ে গেল। সংসারে এই দৃশ্য দেখেও কিন্তু আমাদের চেতনা হয় না, আমরা তার মধ্যেই বাহাদুরি করি। অহংকারটাকে কেমন ভাবে আমরা পুষি, আমার বোধ দিয়ে। আমার বোধকে পোষা, সংসার পোষা, সংসারী হওয়া, আর মনকে তোয়াজ করা, এক কথাই। কিন্তু এখানে কিন্তু আত্মার সেবা হচ্ছে না। কিন্তু আত্মজ্ঞানী কিন্তু এগুলোকে স্বীকার করে না। কেন করে না? তার কাছে আত্মা অতিরিক্ত কোনো বস্তুর অস্তিত্ব নেই বলে। ইন রিয়ালিটি আত্মা অ্যালোন এক্সিস্ট অ্যান্ড নো সেকেন্ড এন্টিটি। আমরা বৈচিত্র্য দেখছি শুধু মনের ভ্রান্তির জন্য। যাদের মন স্থির শান্ত, অর্থাৎ প্রজ্ঞা যা স্থিতি হয়েছে, স্থিতপ্রজ্ঞ যিনি, যার ব্রাহ্মী স্থিতি হয়েছে, সে কিন্তু এই বৈচিত্র্য দিকে টলবে না। All sensual perception is not real. They are delusive, illusory. ম্যাজিশিয়ানের ম্যাজিকের কথা কাল বলছিলাম, ম্যাজিক দেখতে এনজয়েবল, বাট ইট ইজ নট রিয়াল। সো ইজ দি ইউনিভার্সাল panorama is a magical game. The creator, the master is playing the master game, magical game, যেখানে একের মধ্যে বৈচিত্র্য দেখাচ্ছে। Oneness appears to be manifold, diversified. This is game. This is illusion. In the light of knowledge of oneness. এখন অনেকেই বলতে পারো, হ্যাঁ আপনি তো খুব বড় বড় কথা বলছেন, আমরা সংসারে জ্বলে পড়ে মরছি। আমি সংসারের পিকচারটার পাশাপাশি রাখছি, জ্বলে পড়ে মরছে কারণটা খোঁজো, কেন জ্বলবে, হয় ভুলটা শোধন করো, ওয়াশ আউট ইউর মিস্টেক, রং অঙ্ক হলে পরে ভুলটা শোধন করো, নাহলে নম্বর দেবে না। এখন সদ্গুরু যদি আমার ভ্রান্তি দূর করতে না পারলো, তাহলে কিসের সদ্গুরু? আজকে তোমাদের সামনে এই শরীরটা উপস্থিত, তোমরা দেখছ, কিন্তু এই শরীরটাকে কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে তা জানো? কত অপোজিশন ফেস করতে হয়েছে জানো? কিন্তু কাউকেই কখনো বলিনি তোর কোনো ক্ষতি হোক। যে যতই ক্ষতি করার চেষ্টা করেছে, যতই এর বিরুদ্ধে আচরণ করেছে, মন্তব্য করেছে, অপমান করেছে, শুধু বলেছে তোর কল্যাণ হোক, তোর মঙ্গল হোক, তুই সুখে থাক। সেই সব বলছি একে এইরকম ভাবে আমরা এই করলাম, অথচ বলছে এটা কিরকম মানুষ, এর কোনো তাপ উত্তাপ জ্ঞান নাই। হ্যাঁ, এই কিরকম মানুষ? হ্যাঁ, সত্যি তো।
রাগটা করবো কার উপর? এই যে ওয়াননেসের কথা এতক্ষণ বললাম, তাহলে কি সবই ফাঁকি? যেন বলছে তুমি সাধু সন্তরে বলে তুমি দীক্ষা দিচ্ছ না, তোমার কাছে এত লোকজন আছে, এইটা কি করছো তুমি? আমি কাকে দীক্ষা দেবো? আমি দীক্ষা কাকে বলে জানি না। আমি একটা সত্যি মূর্খ, জানি না দীক্ষার কাকে বলে, আমি সত্যি জানি না। তোমরা বলো দিয়ে দীক্ষা কি, কাকে দীক্ষা দেবো? আমার থেকে ছোট কাউকে পাইনি, আমার থেকে বড় কাউকে পাইনি, আমি কি করবো বলো? সেই যেহেতু আমি মূর্খ, তোমাদের মতের সঙ্গে মিলবে না, তোমরা সংখ্যায় বেশি, গণতন্ত্র, আমি তো সিঙ্গল। কিন্তু যা কিছু আছে আমার ছিল, আমার আছে, নৈগরি নিয়ে আমি কারো কাছে। আমি ঋণই নই, ঋণ করলে ঋণ শোধ করতে হবে। কার কাছে ঋণ করব? আমি তো আমাকে ছাড়া কাউকে খুঁজে পাইনি, দ্বিতীয় কাউকে না পেলে আমি করবোটা কি? তো বলতে পারো সেই আমরা এতজন এখানে বসে আছি, আপনি কি আমাদের বলছেন? আমি বলছি আমি শুনছি। হিয়ার আই স্ট্যান্ডস অ্যালোন। বোধের পক্ষে বোধি ওঠে, বোধই সেই বোধটাকে অনুভব করে, দ্বিতীয় কেউ নয়। বুদ্ধি কিন্তু আর মাথা গলাতে পারবে না। বুদ্ধির যতটুকু শক্তি তাও ওই আমির কাছ থেকে সে পাচ্ছে, আবার যখন হারিয়ে যাচ্ছে তখন আবার আমির কাছ থেকেই আসছে সাপ্লাইটা। এগুলো না কমলে মন তো শান্ত স্থির হবে না। যোগীরা চিত্তবৃত্তিকে নিরোধ করার জন্য কত রকম ক্রিয়াকলাপ করে। সে দেহের জন্য আলাদা, প্রাণের জন্য আলাদা, দেহের জন্য কত রকম আসন, কতগুলো নিয়ম পালন করে তারা, আহার নিদ্রা ইত্যাদি সংযম, সঙ্গ সংযম, কর্ম সংযম। প্রাণের জন্য প্রাণায়াম করে, মনকে তারা শাসন করে, হ্যাঁ, নির্জনে বসে শান্তভাবে মনটাকে শান্ত করার জন্য সমস্ত চিন্তা শূন্য ভাবনা করে, রিল্যাক্স করে। এক কথায় একটা কমপ্লিট রিল্যাক্সেশন, নো থট অ্যাট অল। সে গুডই হোক আর ব্যাডই হোক। আত্মজ্ঞ পুরুষ বলছে মুক্তির জন্য কেন সাধনা করব? আত্মা তো নিত্য মুক্ত, আমি তো আত্মা। কি সুন্দর কথা, হ্যাঁ? আমি আত্মা, আমি কেন মুক্তির জন্য ভাবনা করবো? আমি তো নিত্য মুক্ত। আমি দেহ নই, আমি ইন্দ্রিয় নই, আমি প্রাণ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি অহংকার নই, আমি চিত্ত নই, আমি প্রকৃতি নই, আমি সচ্চিদানন্দ স্বরূপ কেবল। তাহলে এগুলো কি দরকার নেই আমার, এগুলো নিয়ে মাথা আমার। তাই বলছে না হং দেহ ন মে দেহ, না হং প্রাণ ন মে প্রাণ, না হং বুদ্ধি ন মে বুদ্ধি, না হম অহংকার ন মে অহংকার, না হং চিত্ত ন মে চিত্ত, না হং জীব ন মে জীবত্তম। তো কোহম সচ্চিদ আনন্দ স্বরূপ কেবল। আর কিচ্ছু বলছে না, সচ্চিদ আনন্দ স্বরূপ কেবল। মানে আমি দেহ নই, দেহ আমার নয়। কি সুন্দর! আমি প্রাণ নই, প্রাণ আমার নয়। আমি মন নই, আমি মনের নই, মনও আমার নয়। আমি বুদ্ধি নই, বুদ্ধি আমার নয়, বুদ্ধিরও আমি নই। আমি অহংকার নই, অহংকারও আমার নয়, অহংকারেরও আমি নই। আমি চিত্ত নই, চিত্ত আমার নয়, চিত্তেরও আমি নই। আমি জীব নই, জীবত্ব আমার নয়। আমি সচ্চিদ আনন্দ স্বরূপ কেবল। কিন্তু এই সচ্চিদানন্দ স্বরূপ ভাবনার মধ্যে তো অন্য ভাবনা নাই, তাহলে সংসার কি করে থাকছে? এখন প্রশ্ন তোমরা করতে পারো আমাকে ঠকাবার জন্যই বা আমাকে জব্দ করার জন্যে, যে তাহলে আপনি আমাদের সামনে এতগুলো কথা বলছেন কেন? I am playing with myself. Self is playing with self, not with non-self. Non-self আমার একটা কথাও নেবে না, একটা কথাও নেবে না। সেলফ নেবে, মন নেবে না। মন নিয়ে নিজে কায়দা করে যখন ব্যবহার করতে যাবে ঠকে যাবে, কারণ আগেরটা নিজে পাবে না খুঁজে, পরেরটা খুঁজে পাবে না। এর অনেক কথাই অনেকে চুরি করে নিয়ে ভাবের ঘরে চুরি করে ব্যবহার করতে গিয়ে আটকে গেছে। এখন দোষ দিচ্ছে, হ্যাঁ
ওনার কথা শুনে এই করতে যে আমি আমার কথা শুনে এই করতে, আমি তো তোমাকে ওই করতে বলিনি, তোমাকে কে বলেছে করতে? আমি এখানে তোমাদের তো কোনো ডিরেকশন দিইনি, আমি তোমাদের পরিচয়টা শুধু বলছি। আমি বলছি না ইউ আর টু ডু দিস অর ইউ আর নট টু ডু দিস। দ্যাটস দ্য অহংকারের কাজ। কিছু করা কিছু না করা ইজ দ্য ফাংশন অফ অহংকার। ইউ আর নট ইগো, হোয়াই শুড আই গিভ সাচ এ ডিরেকশন টু ইউ? সে যে দেয় দেবে, আমি সিনে মাথা ঘুমাচ্ছি না। কাজেই প্রথমেই গানটার মধ্যে বলা হয়েছে নমস্তে গুরুবে মহাত্মনে বিমুক্ত সংজ্ঞায় সদুত্তমায়, মানে দি হাইয়েস্ট গুড, তার উপর আর গুড নেই। আমি সেই গুরুকে কথা বলছি। নিত্য অদ্বৈত তত্ত্বায়, যিনি অদ্বৈত তত্ত্বস্বরূপ। বিমুক্তায় অর্থাৎ যিনি এবার ফ্রি, তার মুক্তির জন্য কিছু করতে হয় না। নির্গুণায়, তিনি গুণাতীত, ভাবাতীত, দ্বন্দ্বাতীত, ভেদাতীত। যার কটাক্ষ, যার দৃষ্টি মাত্র, অর্থাৎ বোধের দৃষ্টিতেই কি হয়, শশী শাণ্ড চণ্ডিকা পাত দূত ভবতাপজশ্রম। শশী শান্ত, চন্দ্রমা অর্থাৎ পূর্ণিমার চাঁদ যেমন স্নিগ্ধ মনোরম, সেই চারদিকে তার জ্যোৎস্না ছড়িয়ে পড়ছে সবার উপরে, একই জ্যোতিতে সবাইকে সে জ্যোতিষ্মান করছে, কম বেশি আলো দিচ্ছে না। শশী শাণ্ড চণ্ডিকা পাত দ্রুত ভবতাপজশ্রম, তার জ্যোতিতে ভবতাপ অর্থাৎ ওয়ার্ল্ড ফিভার, কি আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক এসব, অর্থাৎ by the showering light of the knowledge of oneness, all contradictions, all functions of meanness, of mental thoughts and intellectual exercise dissolve. খতম। শশী শাণ্ড চণ্ডিকা পাত ধূত ভবতাপজশ্রম। ভবতাপ অর্থাৎ ভবের এই যে চিন্তা, রূপনাম ভাবের যে চিন্তা। প্রাপ্তবান অখণ্ড বৈভবম, তার ফলে কি হয়েছে, আমি যে আমার অখণ্ড বৈভব স্বরূপ অর্থাৎ আমার অদ্বৈত স্বরূপেতে আমি নিত্য প্রতিষ্ঠিত হয়ে গেছি। প্রাপ্তবান অখণ্ড বৈভব আত্মপদম অক্ষয় খনাৎ, একটা সঙ্গে সঙ্গে আত্মবোধের দ্বারা আত্মবোধই জাগ্রত হয়, আত্মবোধ জাগে না। সেলফ নলেজ রিভিল দি সেলফ নলেজ অ্যালোন অ্যান্ড নট। ধন্যহম কৃতকৃত্যহম পুণ্যং ভবগ্রহাৎ। ধন্যহম কৃতকৃত্যহম পূর্ণহম মুক্তহম ভবগ্রহাৎ। এই ভব গ্রহ অর্থাৎ ভবসাগরে যে হাঙ্গর, মায়ারূপ যে হাঙ্গর, অর্থাৎ ভ্রমরূপ যে হাঙ্গর, ভ্রান্তিরূপ যে হাঙ্গর, মানুষের দুঃখ কষ্টের কারণে অহংকার রূপ যে হাঙ্গর, তার থেকে মুক্ত হয়ে গেছে। অর্থাৎ আমি অহং দেব, আমি অহংকার নই। ফলো মি। I am talking of your I, real I, not of your ego, who is responsible for your mundane existence. তোমার পার্থিব জীবনের জন্য দায়ী হচ্ছে তোমার অহংকার, আর এই অহংকার থেকে মুক্ত হবার জন্য যেটা, সেটা হচ্ছে তোমার আত্মদেব পুরুষোত্তম, who is ever free from all these demerits. It is formless, নিষ্ক্রিয়স্মি, অবিকারস্মি, নিষ্কলস্মি, নির্বিকল্পস্মি, নিত্যস্মি, নিরলম্ব। কথাগুলি খুব কঠিন। নিষ্ক্রিয়স্মি, আত্মার কোনো কর্ম নাই। নিষ্ক্রিয়স্মি, অবিকারস্মি, আমার কোনো বিকার নেই। I am formless, I am actionless, I am changeless. নির্বিকারস্মি, নিষ্কলস্মি, পার্টলেস,
I have no part at all because I am indivisible one, the absolute whole. Niskriosmi, abikarosmi, niskolosmi, nirvikaro, changeless, and the absolute. Innumerable universe rise, dance, exist, and dissolve just like the bubbles of the ocean. আমির বক্ষে অনন্ত 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 বিশ্ব ওঠে ভাসে ডোবে। আমি সেই আমির কথা বলছি তোমাদের কাছে। আমি দেবদেবীর আমির কথা বলছি না, আমি আত্মার আমির কথা বলছি। অতম আত্মা। সে কি? নির্বিকল্প, কোনো বিকল্প নাই, অল্টারনেটিভ নাই, এবং নির্দয়, দুই নাই সেখানে। এই আমি কেবল অখণ্ড বোধহম আনন্দহম নিরন্তর, কেবল অখণ্ড বোধহম। এই অহং দেব কেবল বোধ স্বরূপ, আনন্দ স্বরূপ, অনন্ত মহান। এই আমিকে ভুলে থাকা মনের ধর্ম। এই মনের ধর্ম পালন করে যারা, তারা সংসারী। আর আত্মার ধর্ম পালন করে যারা, তারা সমসারী। তাদের কিন্তু কোনো বিকার নাই, জাগতিক কোনো ঘটনায় তাদের কিন্তু আপসেট করে না। ভাবতে পারো যে কি হারিয়ে আমরা কি নিয়ে আছি। আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না। লাভ কি? হ্যাঁ, কাছে আমাদের জীবন চলে, উই নো সো মেনি থিং, উই নো নট সো মেনি থিং। তাহলে জ্ঞান আর অজ্ঞানের মধ্যে বাস করছি আমরা। নো, রাইজ আপ, you are not born, so you have no death at all. But one who is not born has no change at all. One who is unchangeable is indivisible, infinite one. কথাগুলো ফলো করো। একটা মূর্খ মানুষ তোমাদের সামনে এসছে, লেখাপড়া শেখে নাই, সে কি বলে যাচ্ছে? পারো তো তোমাদের অধীত পঠিত জ্ঞান দিয়ে রেজিস্ট করো, আপত্তি করবে না, মেনে নেবে। বুক নলেজ ইজ আনডান। তোমার পার্থিব যে এক্সপিরিয়েন্স কোনো কাজে লাগবে না, কিন্তু এই আত্মজ্ঞান যখন আসবে, দেখবে এভরিথিং উইল বি সলভ। নাথিং ক্যান স্টার আপ ইয়োর true nature, which is absolutely one without a second. এককে কে নাড়া দেবে? বেসিকটাকে কে নাড়া দেবে? সাবস্টেন্সকে কে নাড়া দেবে? দি এসেন্সকে কে নাড়া দেবে? কে ধরবে তাকে? কাজেই নিজেকে ডিগ্রেড করবে না। ন আত্মানং অবসাদেত, আত্মাকে অবসাদগ্রস্ত করো না। দেহ বুদ্ধ দেহস্থ করবে না। দেহাতীতপি দেহস্থপি দেহাতীতম। তুমি দেহেতে থেকেও দেহাতীত। যেমন এই ঘরের আকাশ আর বাইরের আকাশের মধ্যে কোনো তফাৎ নাই। দেওয়াল ভেঙে দাও, দি অল দি সেম। সো ইজ দি সেল উইদিন and so is the self above and all around. The consciousness is all pervading, indivisible. Nothing can make any division there. আর ডিভিশন তৈরি করবে সে বুদ্ধি করতে হবে, বুদ্ধিটাকে ব্যবহার করতে হবে। ইউ ক্যানট গো অ্যাবাভ ইউর কনসিয়াসনেস। এই রোবাস সায়েন্সটা মানুষ ভুলে আছে। ফালতু ফালতু কত আবিজাবি জিনিস মানুষকে এডুকেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এইটি ঢুকাবে না। বলা হয়েছিল, ঠিক আছে বাবা চলো, कोई बात नहीं, a time will come when you will follow this. I know each and every individual life in the world will follow this science one day in order to get rid of all the troubles in life. জগতে জীবনে সমস্ত রকম ভ্রান্তি, দুঃখ, কষ্ট সবকিছু অতিক্রম করার জন্য তোমাকে এই সায়েন্স নিতে হবে। This is the only panacea, this is the only medicine which can save you from all sorts of calamities. কাজী এই নিজের বোধটি তোমাদের সামনে রাখা হচ্ছে। তোমার মন কি করবে তুমি বুঝে দেখো। আমি কিন্তু
এর বেশি কিছু বলবো না। ভুলো না মন, ভুলো না, 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 বোধ স্বরূপ আপন, ভুলো না, বোধ স্বরূপ আপন, ভুলো না, ভুলো না মন, ভুলো না, সদানন্দ চিদানন্দ প্রেমানন্দ অখণ্ড ভূমা সদানন্দ চিদানন্দ প্রেমানন্দ অখণ্ড ভূমা শত সিদ্ধ শত স্ফূর্ত, শত সিদ্ধ শত স্ফূর্ত, স্বয়ং পূর্ণ সবোধ আত্মা, শত সিদ্ধ শত স্ফূর্ত, স্বয়ং প্রকাশ সবোধ আত্মা, ভুলো না মন, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না মন, ভুলো না, সবোধ আপন, ভুলো না, নির্বিকার নিরাকার নির্বিকল্প নিরলম্ব, নির্বিকার নিরাকার নির্বিকল্প নিরালম্ব, প্রশান্ত অনন্ত অমৃত শান্ত, প্রশান্ত অনন্ত অমৃত স্বরূপ আপন, নিত্যাদ্বৈত নির্বাসনা, নিত্যাদ্বৈত নির্বাসনা, ভুলো না মন, ভুলো না, সবোধ আপন, ভুলো না। ভাবাতীত
দ্বন্দ্বাতীত ভেদাতীত গুণাতীত ভাবাতীত দ্বন্দ্বাতীত ভেদাতীত গুণাতীত নিরাধার সর্বাধার সর্বাকার সর্বাত্মা নিরাধার সর্বাধার নিরাকার সর্বাত্মা স্বানুভব দেব অক্ষর ঈশ্বর স্বানুভব দেব স্বয়ং অক্ষর ঈশ্বর ব্রহ্ম আত্মা বোধ লক্ষণ ব্রহ্ম আত্মা শুধু বোধ লক্ষণ ভুলো না মন ভুলো না সবোধ আপন ভুলো না সদানন্দ চিদানন্দ প্রেমানন্দ অখণ্ড ভূমা সদানন্দ চিদানন্দ প্রেমানন্দ অখণ্ড ভূমা শত সিদ্ধ শত স্ফূর্ত স্বয়ং পূর্ণ সবোধয়াত্মা শত সিদ্ধ শত স্ফূর্ত স্বয়ং প্রকার সবোধয়াত্মা ভুলো না মন ভুলো না সবোধয়াপন ভুলো না ভুলো না মন ভুলো না সবোধয়াপন ভুলো না। মনের কাছে জোর করা হলো না, মনের কাছে রাখা হলো মনের স্বরূপ। তা কি করতে হবে? তোমরা সংসারে অনেক কিছু তোমরা নিয়ে মাতামাতি করো, কিন্তু এর কাছে যা শুনছ সে কিন্তু সম্পূর্ণ আলাদা বস্তু, যার কণা মাত্র যদি তোমাদের ভিতরে জাগে তাহলে তোমরা নিজেদের মুক্ত স্বরূপ, আনন্দ স্বরূপ এবং পূর্ণ স্বরূপ অনুভব করতে পারবে, যার মধ্যে সত্যি কোনো বিকল্প নেই। ছোট্ট গান, এগুলো হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে দিয়ে এগুলো রেখে দিয়ে যাওয়া হচ্ছে। কার জন্যে? পৃথিবীর সব মানুষের জন্য। আমি জাতি জানি না, বর্ণ জানি না, লিঙ্গ জানি না, সম্প্রদায় জানি না, মতপথ জানি না। অল দিজ আর মিনিংলেস টু মি। দিজ আর অল ম্যান মেড। মানুষ অন্যের উপর আধিপত্য করার জন্যে, রুল করার জন্যে, নিজেকে জাহির করার জন্যে এইগুলো সৃষ্টি করে মানুষকে এক্সপ্লয়েট করে চলছে। তাই বলা হয়েছে, the entire humanity has been exploited by three classes of people. One is so-called spiritual leader who has not realized the truth but talk of the truth, and
exploit the humanity in the name of duality and relativity. And second is so-called political leaders who do never love the country and countrymen, but exploit them as much as they can during their lifetime. And third is so-called economists and businessmen who never love the country and countrymen, but talk of God. They go to temple and pose them to be a devotee, but exploit the humanity. আমি জানি এই কথা ওপেনলি বললে I'll be beheaded. বহুবার জগতে beheaded হয়ে চলে গেছে. I don't care. Crucifixion is the reward that man can give me, and I am ready to accept it. কিন্তু in exchange of crucifixion যদি মানুষ সামান্য একটুখানি আমার এই কথার মূল্য নিতে পারে, তাহলে মানুষ সেভ হয়ে যাবে। কিসের থেকে? এই ওয়ার্ল্ড ক্যালামিটি, এই যে টেনশন, মৃত্যু ভয়, এই যে মানুষের ভ্রান্তি, অশান্তি, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সবই সবদ কল্পনা, কল্পিত কল্পনার জালে মানুষ জড়িয়ে আছে। এই জালের থেকে বেরিয়ে আসার দিস ইজ দি অনলি প্যানাসিয়া। আর রাস্তা নাই। নান্য পন্থা বিদ্যতে হয় না, এছাড়া দ্বিতীয় রাস্তা নেই। এখানে আমি গুরুগিরি করতে আসিনি, কাউকে আমি এক্সপ্লয়েট করতে আসিনি। তোমার ভালো লাগতেও পারে, না লাগতে পারে, দ্যাট ডিপেন্ডস অন ইউর মাইন্ড, বাট ট্রাই টু ফলো the essence of my words. This will not mislead you. This is not delude you. This will save you from your misunderstanding, from your lifelong suffering. কাজেই এই যে প্রতিদিন তোমাদের কাছে অল্প সময়ের জন্য বসে আত্মবোধের লীলা, শুধু আপনে আপন পরমে পরম স্বয়ংে স্বয়ং, এই আপনের গুণগান আপনি গায়। যোগ আপন আপনে আপন, যোগ আপনে আপন। ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন, ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন, যোগ আপন আপনে আপন। সবোধে স্বভাবে স্বভাবে সবোধে আপন, সবোধে স্বভাবে স্বভাবে সবোধে আপন। স্বানুভব সুধা করু আস্বাদন, স্বানুভব সুধা করো আস্বাদন, যোগ আপন আপনে আপন, যোগ আপন। সচ্চিদানন্দ ঘন সদ সদ্বিলক্ষণ, সচ্চিদানন্দ ঘন সদ সদ্বিলক্ষণ,
শাশ্বত অচ্যুত অমল চিরন্তন, শাশ্বত অচ্যুত, শাশ্বত অচ্যুত, শাশ্বত অচ্যুত অমল চিরন্তন, ও গো আপন আপনে আপন। ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন, ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন, ও গো আপন আপনে আপন। যোগো আপন স্বরূপ মম, ও গো আপন স্বরূপ মম। অখণ্ড ভূমা পূর্ণ সর্বসম, অখণ্ড ভূমা পূর্ণ সর্বসম, অন্তর্বাহির শূন্য অনন্য স্বয়ং, অন্তর্বাহী শূন্য, অন্তর্বাহী শূন্য, অন্তর্বাহী শূন্য অনন্য স্বয়ং, পরম তত্ত্ব নিত্যাদ্বৈত অকারণ কারণ, পরম তত্ত্ব নিত্যাদ্বৈত অকারণ কারণ, ও গো আপন আপনে আপন, ও গো আপন। প্রশান্ত অনন্ত নিসীম নিস্পন্দন, প্রশান্ত অনন্ত নিসীম নিস্পন্দন, নিষ্কল নির্মল নিরবদ্ধ নিরঞ্জন, নিষ্কল নির্মল নিরবদ্ধ নিরঞ্জন, সত্য জ্ঞানানন্দ, সত্য অনুপম, সত্য জ্ঞানানন্দ, সত্য জ্ঞানানন্দ, সত্য জ্ঞানানন্দ, সত্যই অনুপম, নাহি হে উপাদেয় সত্তা গগনোপম, নাহি হে উপাদেয়, নাহি হে উপাদেয়, নাহি হে উপাদেয় সত্য গগনোপম, গো আপন, ও গো আপন আপনে আপন, ও গো আপন আপনে আপন, আপনে আপন। আজকে এইখানেই চিন্তা করতে হলো।